হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যা দেখার জন্য প্রতি বছরই দেশি বিদেশি অনেক পর্যটকই ভিড় জমায় এই কক্সবাজারে। সাগরের বুকে আশ্রয় করা ঢেউগুলো যা পর্যটককে অনেক আকর্ষণ করে। কক্সবাজারে মূলত তিনটি সি বিচ, প্রথমত কলাতলি বিচ, এরপরে সুগন্ধা বিচ, এরপরে লাবণী বিচ। সুগন্ধা বিচটাই এখন পর্যটকদের বেশি পছন্দের একটি বিচ হয়ে দাঁড়িয়েছে এবং সকলেই ভিড় জমায় এই সুগন্ধা বিচে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। তো আমার সাথে আছে আমার বন্ধু রাজন। তো আমরা কোথায় যাব সেটা সকলে এখন বুঝতে পেরে গিয়েছেন থাম্বনেল দেখে অবশ্যই। তো এই দেখেন, আমরা প্রথমেই ঢুকে কমলাপুরে এই যে বোর্ডটা চেক করলাম যে আমাদের ট্রেনটা এখনো আসছে কিনা। তো দেখেন ভিতরের দিকটা সকলেই ট্রেনের জন্য ওয়েট করতেছে। তো আমরা আমাদের ট্রেনের টার্মিনালে চলে গেলাম, আর টার্মিনালের সামনে যেতে না যেতেই দেখতে পেলাম 5 নাম্বার প্ল্যাটফর্মের দিকে আমাদের ট্রেনটি ঢুকতেছে। এটা হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেন 814 নাম্বার। তো আমরা আজকে এটা করেই কক্সবাজারে যাব। আমাদের ট্রেন এসে পড়েছে, এই হলো আমাদের 814 নাম্বার কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। আর আমাদের সাথে ভ্রমণ করছে শ্যামল আর হানিফ। তো আমরা এখন ট্রেন উঠবো কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের ট্রেন 1.5 ঘন্টা আগে এসে পড়েছে। তো আমাদের ট্রেন থাকবে 10:30টার মধ্যে। তাহলে আমরা ওয়েট করি, এরপরে দেখি। তো আসেন আমরা এখন ট্রেনের ভিতরে যাবো, আপনাদের পরিস্থিতি দেখাবো। তো গাইস, এই হলো ট্রেনের ভিতরের পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন সিট, আর আমাদের সিট আরো আগে। এই হলো আমাদের সিট, আর এই হলো একটা সিট। এগুলো দুটো সিট পাশাপাশি আমাদের। তো ভিউয়ার্স, দীর্ঘ 55 মিনিট পরে আমাদের ট্রেনটি যাত্রা করতেছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। হলো বাইরের দৃশ্য। গাইস, আমরা এখন ভৈরবের কাছাকাছি আছি, আর আমাদের এখন ট্রেন দেখতে পাচ্ছেন পার ঘন্টা 88 কিলোমিটার ঘন্টা চলতেছে। 1 ঘন্টার মধ্যে 88 কিলোমিটার যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন 84 চলতেছে। ফুল স্পিড 88 দেখাচ্ছে, এখানে ম্যাক্সিমাম হলো 90। একটু পরে আরো বাড়বে, এখন 85 হয়ে গেছে। আমরা চলে আসলাম কক্সবাজারে। এই হলো সেই আইকনিক রেলওয়ে স্টেশন। আমরা এখন ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়ছি। আমরা চলে আসলাম কক্সবাজারের সেই আইকনিক রেলওয়ে স্টেশনের মধ্যে। আমাদের সাথে আছে দেখেন 3 পাগল। গাইস, আমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এসএনজি নিয়ে নিলাম। আমরা এসএনজি নিয়ে যাচ্ছি সুগন্ধা বিচে। যার সামনের ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ, পুরো সমুদ্র দেখা যাচ্ছে। গাইস, জাস্ট সামনের ভিউটা দেখেন, অসাধারণ। যারা সর্বপ্রথম কক্সবাজার আসে তারা অবশ্যই এই ভিউটা দেখে অনেক মুগ্ধ হয় এবং খুব ভালো লাগে জায়গাটা দেখতে। তো গাইস, এটাই হলো ডলফিনের মোড়। এখান থেকে বামে চলে গিয়েছে হিমছড়ি এবং ডানে চলে গিয়েছে সুগন্ধা লাবণী বিচ, আর সোজা গেলে কলাতলি বিচ। তো ভিউয়ার্স, আমরা এসে পড়লাম আমাদের হোটেলে, আর আমাদের হোটেল হলো দা এক্সপ্লেন। তা আসলে আজকে আমরা রুম টুর দিব, আমাদের রুমে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আর ভাড়া কত সেটাও আপনাদের দেখাবো। তা আসেন ভিতরে। সো গাইস, ভিতরে ঢোকাতেই দেখতে পাচ্ছেন একটি বেড আছে। এখানে একটা বেড আছে। এরপরে আসেন ভিতরে। ঢোকার শুরুতে খুব সুন্দর 2টা বেড দেখতে পাচ্ছেন আপনারা। ডাবল বেডের রুম আমাদের এটা। একটা আয়না আছে, একটা ড্রেসিং টেবিল আছে আয়না দেখার জন্য। আর এই যে একটা আলমারি আছে কাপড় চোপড় রাখার জন্য, আমরা অলরেডি রেখে দিয়েছি।
এই যে এখান দিয়ে একটা সোফা আছে দেখতেই পাচ্ছেন, আর এটা হলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে আপনারা পুরো ভিউটা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে। সো জাস্ট দেখেন এখান দিয়ে পুরোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, গ্যাস হলো আমাদের ওয়াশরুমের ভিতরটা দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন একটা বেসিন আর আয়না আছে, আর যে পাশে একটা বাথটব আছে, আর একটা কমোড আছে, হাই কমোড। সো ওভারঅলি ওয়াশরুমটাও ভালো আছে, ফ্রেশ আছে। সো গাইস দেখতেই পাচ্ছেন ডাবল বেডের রুম, আর পাশে আর একটা রুম আছে। তো ওভারঅলি আমাদের এই রুমের কস্টিং করেছে, আসলে আপনারা বললে বিশ্বাস করবেন না, কারণ এখন হলো যে অফ সিজন, এখন কোনো গেস্ট নেই, পুরো কক্সবাজার খালি। তো আমরা এই অফ সিজনের মধ্যে আমরা পুরোটা রুম ভাড়া করেছি অনলি একদিনের জন্য 1000 টাকা করে, যা আসলে অবিশ্বাস্য। আপনারাও যদি আসেন তো অবশ্যই এখন আসতে পারবেন। আজকে হলো যে আপনার সেপ্টেম্বরের 1 তারিখ আমরা আসছি। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচের মধ্যে, একটা অটো ভাড়া নিয়ে নিয়েছি। এই যে দেন মোটর কুলে বইছে, ঠিক নাই হাতির কুলে মশা বইছে। আমরা চলে আসলাম সুগন্ধা বিচের মধ্যে। সো জাস্ট ভিউটা দেখেন অসাম, জাস্ট সাগরের উত্তাপটা দেখেন অসাম। আর এই যে পাশগুলো তো দেখতে পাচ্ছেন দোকান আছে অনেক। তো আমরা বিকেল বেলায় দোকান পর্যন্ত যাবো। সো জাস্ট সাগরের উত্তাপটা দেখেন কত সুন্দর। সমুদ্রের উত্তাপ ঢেউগুলো দেখেন, সুন্দর ঢেউ আসতেছে কত জোরে, পানির গর্জন করে পরের পানির আওয়াজ গুলো কি সুন্দর, কত সুন্দর গর্জন। মোটামুটি মানুষ কম আছে, তত বেশিও না। জাস্ট দূরের ঢেউগুলো দেখেন কত সুন্দর ঢেউ আসতেছে, কত বড় বড় ঢেউ দেখেন। সমুদ্রের পানির মধ্যে গোসল না করলে আসলে ভালোই লাগে না। এখন আমরা গোসল করি। কক্সবাজার আসবেন, এমন অনেক লোক দেখবেন যারা বালু দিয়ে অনেক কিছু তৈরি করে, দেখেন কত সুন্দর। সো গাইস দেখতেই পাচ্ছেন বালু দিয়ে কত সুন্দর করে বানিয়েছে তারা, খুব এনজয় করছে। গাইস আমরা চলে আসলাম কক্সবাজার সার্কিট হাউসে। আমার পিছে দেখতে পাচ্ছেন এটা হলো আবহাওয়া অধিদপ্তর। এখান থেকে সাধারণত কক্সবাজারের সকল আবহাওয়া খবরাখবর পৌঁছানো হয়। তো দেখেন জায়গাটি খুবই সুন্দর, আসলে জাস্ট ভিউটা দেখেন খুবই সুন্দর। যখনই কক্সবাজার আসি না কেন এই জায়গাটা ঘুরতে আসি, কেননা সবুজের কারণে খুব ভাল লাগে আসতে, নিঃশ্বাসের কারণে ভালো একটা অক্সিজেন পাওয়া যায়, কেননা চারপাশে সবুজ, খুবই ভালো লাগে। এই জায়গা থেকে দেখেন পুরো কক্সবাজারই দেখা যাচ্ছে, পুরো সিটিটাই দেখা যাচ্ছে, খুবই ভাল লাগতেছে। দেখেন পুরো সবুজের একটা সুন্দর একটা আরণ, পুরোটা জুড়ে সবুজ আর সবুজ। গাইস এই জায়গার ভিউটা দেখেন, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা টেম্পল জাতীয় মন্দিরের মতো কিছু আছে। তো পরিবেশটা খুবই ভালো লাগে, বিকেল বেলায় খুবই ভালো লাগে। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন খুবই অসাধারণ। তো গাইস এই এরিয়াটাতে এই কক্সবাজার সার্কিট হাউস বলা হয়। এটা খুবই সুন্দর, খুবই বাতাস, খুবই উঁচার কারণে আসলে মনটা ভরে যায়। আপনারা আসলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন কক্সবাজার সার্কিট হাউস।
সো গাইস, আমরা চলে আসলাম চা বাগানের মধ্যে। এখানটায় আসবেন, আসলে ছবিগুলো খুবই সুন্দর আসে, ছবিগুলো ভালো লাগে দেখতে, পরিবেশটাও খুব সুন্দর। পরিবেশটা দেখে কত সুন্দর লাগতেছে। এটা সুগন্ধার পাশেরই, সুগন্ধার মেন গেটটা ওইখান থেকে ডান পাশে ঢোকার ডান পাশে দিয়ে আসলেই এই ঝাউ বাগান আপনারা দেখতে পারবেন। সো গাইস, বিকেল বেলার ভিউটা দেখেন কক্সবাজারের কত সুন্দর, খুবই ভালো লাগতেছে। বিচের মধ্যে এখন লোকজন কম, ঘুরেও খুব মজা লাগতেছে। তো এই সময়টা আসবেন, লোকজন কম থাকে, যারা একটু ফ্রি মাইন্ডে ঘুরতে চান তাদের জন্য, যারা গ্যাদারিং পছন্দ করেন না তাদের জন্য এই সেপ্টেম্বরের দিকটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন বিচটা মোটামুটি খালি আছে, সুগন্ধা বিচ। এটা পুরোটা বিচই মোটামুটি খালি আছে। বিচের পাশে আমার ঘোরানো হয়ে যায়, এক চক্কর 100 টাকা করে নেয়। অনেক লাগে ঘোরা দিয়ে। সো গাইস, আপনারা বিচে আসলে এইভাবে ঘোড়া নিয়ে ঘুরতে পারবেন। এই যে আমরাও ঘোড়া নিয়েছি। সো 50 টাকা দিয়ে আপনার 50 কদম যাবে, আবার 50 কদম পিছায় আসবে। গাইস, বিচের মধ্যে আসলে এইভাবে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ঘোড়ার মধ্যে উঠাইতে পারেন, খুবই ভালোই লাগে ঘোড়ার মধ্যে ঘুরতে। আমাদের যারা আমাদের কাশ্মীরের এপিসোডটি দেখেছিলেন, সেখানে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘোড়া রাইড করেছিলাম। তো মন ভরে গিয়েছে এখন। আমাদের সাথে একজন বন্ধু ঘোড়ায় উঠেছে। তা আপনারাও আসলে এইভাবে দামাদামি করে ঘোড়ায় বসতে পারেন। 50 টাকা দিয়ে প্রায় 50 কদম আগাইছে, আবার 50 কদম আবার নিয়ে আসতো। এই যে এসে পড়লো ঘোড়া রাইড। তো বিয়ার্স, আমরা চলে আসলাম সি ফুড খাওয়ার জন্য। এই যে দেখেন, আমাদের এখানে সি ফুড আছে, এখানে কাঁকড়া আছে, চান্দা মাছ আছে, সুরমা মাছ আছে, চিংড়ি মাছ ফ্রাই আছে, কাঁকড়া ফ্রাই আছে। এই যে আমাদের তা কাটা হইতেছে। আমাদের ফ্রাই এসে পড়েছে, চিংড়ি ফ্রাই ও লবস্টার ফ্রাই। রাস্তায় বসে বসে খাচ্ছি ফিশ, চিংড়ি ফিশ, লবস্টার ফ্রাই, লবস্টার। এসে পড়লো আমাদের সুরমা ফিশ ও সেলমন ফিশ। এই হলো সেই বিখ্যাত আনারকলি ফল, যেটার জন্য কক্সবাজারে সবাই আসলে খাওয়ার জন্য পাগল করে। বানানোর জন্য সর্বপ্রথমে হলুদ দিয়ে দিল, চিনি আর একটু লবণ। নিয়ে নিলাম সেই আনারকলি ফল। তো এখন আমরা আনারকলি ফল খাবো।